আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার যে তালিকা প্রস্তুত করা হয়েছিল, সেই তালিকা 15ই সেপ্টেম্বরে ভেরিফিকেশনের কাজ আরম্ভ করবে পশ্চিমবঙ্গ সরকার। এখানে দেখতেই পাচ্ছেন 15ই সেপ্টেম্বর থেকে আবাস উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই শুরু। ডিসেম্বরের মধ্যে কেন্দ্র টাকা না দিলে বাংলার গরিব মানুষকে বাড়ি তৈরির টাকা রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়সীমার বাকি আর মাত্র 2.5 মাস। তাই এখন থেকেই মাঠে নামছে রাজ্য প্রশাসন। আগামী 15ই সেপ্টেম্বর থেকে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা চূড়ান্ত উপভোক্তা তালিকা ধরে উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজ করতে চলেছে রাজ্য প্রশাসন। এর আগে রাজ্য জুড়ে যাচাই পর্ব চালানো হয়েছিল 2022 সালের ডিসেম্বর মাসে। তারপর কেটে গেছে প্রায় 1.5 বছর। এই সময়কালে অনেকেই বাড়ি তৈরি করে ফেলেছেন বা মারা গিয়েছেন বা অন্যত্র চলে গিয়েছেন। সেই কারণে ফের একবার নতুন করে ন্যায্য উপভোক্তা যাচাইয়ের প্রয়োজন বলে মত প্রশাসনিক কর্তাদের। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, কেন্দ্রে টাকা না দিলে দিক বা না দিক গরিব মানুষের বাড়ি তৈরি হবেই। সমীক্ষার পরেই মোট উপভোক্তা সংখ্যা বোঝা যাবে। প্রসঙ্গত 2022 সালে ঝাড়াই বাছাইয়ের পর চূড়ান্ত উপভোক্তা তালিকায় রয়েছে প্রায় 34 লক্ষ নাম। এর মধ্যে 13 লক্ষেরও কিছু বেশি বাড়ি তৈরির জন্য কেন্দ্র প্রশাসনিক অনুমোদন দিলেও 1 টাকাও দেয়নি এখন পর্যন্ত। এই আবহে ডিসেম্বরের মধ্যে কেন্দ্র এই খাতের টাকা না দিলে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার ওই টাকা পাঠানো শুরু করবে। শনিবার রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে প্রত্যেক জেলা প্রশাসনকে উপভোক্তা যাচাই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে সাফ হয়েছে, আবাস যোজনার এই যাচাই প্রক্রিয়া নিয়ে শীঘ্রই একটি এসওপিও জারি করা হবে। পাশাপাশি প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের একজন সরকারি কর্মচারীকে যাচাই দলে রাখা বাধ্যতামূলক হয়েছে। 15 সেপ্টেম্বর থেকে যাচাইয়ের কাজ শুরু করতে বলা হয়েছে। একেবারে নির্ভুল 0% এবার হতে হবে। সমীক্ষা রিপোর্ট রাজ্যের তরফে আরও জানানো হয়েছে, শীঘ্র এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পন্থ। 2022 সালের যাচাই পর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখান থেকে সমীক্ষার জন্য প্রস্তুত নিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তা বন্ধুরা, যাদের ওয়েটিং লিস্টে নাম আছে তারা কীভাবে চেক করবেন সেটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি। আপনারা সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। সেই ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন, সেই ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন pmyag.nic.in। এটা লেখার পর আপনারা দেখতে পাবেন পিএম আবাস গ্রামীণ লিস্ট। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনাদের এরকম চলে আসবে। আপনারা দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন অ্যানালিটিক্স ড্যাশবোর্ড। অ্যানালিটিক্স ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন পার্মানেন্ট ওয়েটিং লিস্ট PWL। এই পার্মানেন্ট ওয়েটিং লিস্টে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সার্ভারটা এখন প্রবলেম আছে, তার জন্য দেখাচ্ছে না। আরেকটা উপায়ে দেখা যাবে আপনাদের, সেখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসফট। এই আসফটে এসে রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করলে আপনার কাছে আপনি এরকম একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন। এখানে আপনি এফ অপশানে দেখতে পাবেন EFMS রিপোর্ট। এই EFMS রিপোর্টে গিয়ে 3 নম্বরে আপনি দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি রেজিস্টার্ড অ্যাকাউন্টস ফর এজেন্ট অ্যান্ড ভেরিফাইড। এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের চলে আসবে পেজ। এখানে আপনি স্টেটটা এখানে সিলেক্ট করে নেবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর আপনার ডিস্ট্রিক্টটাকে আপনি সিলেক্ট করে নেবেন।
ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর আপনার ব্লকটাকে সিলেক্ট করবেন এবং ব্লকটা সিলেক্ট হয়ে গেলে আপনার পঞ্চায়েতটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। পঞ্চায়েতটা সিলেক্ট হয়ে গেলে আপনি এখানে একটা অঙ্ক দেওয়া থাকবে, এই অঙ্কটা আপনাকে যোগ হোক বা মাইনাস হোক যেটাই হোক না কেন আপনাকে এখানে লিখতে হবে। লেখার পর আপনি যদি সাবমিট করে দেন, সাবমিট করে দিলে আপনার কাছে এরকম নামের এন্ট্রি পেজ চলে আসবে। আপনি এখান থেকে আপনার নামটা আছে কি না সেটা আপনি চেক করে নিতে পারবেন। এইভাবে আপনি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় আপনার নামটা ভেরিফাই হয়েছে না রিজেক্ট হয়ে গিয়েছে সেটা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। তা বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।